الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم পারকুল আল ফালা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আপনারা শুনে থাকবেন আজকের আলোচনায় আমার একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হলো হেদায়েত কি এবং কাদের জন্য। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়কে সামনে রেখে 2-4টা কথা আপনাদের খেদমতে পেশ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হেদায়েত শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা, এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষাগতভাবে হেদায়েত কি বিষয়টা বোঝার আগে আমরা ভূমিকা স্বরূপ 2-4টা কথা মনে রাখি, তাহলে সামনের আলোচনাগুলো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, অতঃপর সেখান থেকে একটা নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন তখন এদের সাথে ইবলিসও ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, হে আদম এবং হাওয়া এবং তোমাদের সাথে আনেওয়ালা সমস্ত বনি আদম, তোমরা সকলেই জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করো। এরপরে আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে পথ প্রদর্শক যাবে। দুনিয়াতে যারা আমার পথ প্রদর্শকের অনুসরণ করে দুনিয়ার জীবন কাটাতে পারবে তাদেরকে আমি আল্লাহ আবারও এই জান্নাতে প্রবেশ করাবো। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, আর এদের দুজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানও দুনিয়াতে আসলো। জান্নাত থেকে যখন আমরা দুনিয়াতে আসছি তখন আল্লাহ আমাদেরকে কি দায়িত্ব দিলেন? দায়িত্বটা হইল আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক দুনিয়াতে আসবে। যারা সেই পথ প্রদর্শকের অনুসরণ করতে পারবে তারা সফল কাম আবারও জান্নাতে ফিরে যেতে পারবে।
আর যারা সেই পথ প্রদর্শকের অনুসরণ করবে না তারা আর কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, তারা সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দুনিয়াতে আসার প্রধান কারণই এটা যে পথ প্রদর্শকের অনুসরণ করে আল্লাহর গোলামি করা। কাজটা যদিও এতটা কঠিন ছিল না, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সাথে সাথে আমাদের পিছনে কয়েকটা শত্রুও পাঠাইছে, যেই শত্রুগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে, ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে দিবে না, জাহান্নামের পথে পরিচালিত করার চেষ্টা করবে, এমন কিছু শত্রুও আমাদের সাথে সাথে পাঠাইলেন। একদিকে আল্লাহ নির্দেশ দিলেন আমার হুকুম মানিয়া ইবাদত করো, আবার জান্নাতে আসবে। অপরদিকে আবার আমাদের পিছনে কিছু শত্রুও লাগাই দিলেন, যেই শত্রুগুলো আমাদেরকে জান্নাতের পথ থেকে বিরত রাখবে। এই শত্রুগুলোর মধ্যে এক শত্রু হইল ইবলিস। এক শত্রু ইবলিস। ইবলিস আমাদের বড় শত্রু। সে সব সময় চেষ্টাই করবে কিভাবে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়। আমাদের আরো একটা বড় শত্রু হইল আমাদের ভিতরে থাকা দুষ্ট নফস। শয়তান এক শত্রু, নফস আরেক শত্রু। ক্ষেত্র বিশেষ শয়তানের চাইতেও নফস আমাদের জন্য বড় শত্রু। নফসের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু খারাপ স্বভাব ঢুকাইয়া দিছেন, যেই খারাপ স্বভাবগুলো আমরা মানার কারণে জাহান্নামে পৌঁছা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আমি কয়েকটা আপনাদেরকে বলি। আমাদের নফসের ভিতরে আছে দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ। আমাদের নফসের ভিতরে আছে ক্ষমতার লোভ। আমাদের নফসের ভিতরে আছে জনপ্রিয়তার লোভ। আমাদের নফসের ভিতরে আছে নারীর প্রতি অবৈধ মিলামিশার লোভ। আমাদের নফসের ভিতরে আছে অহংকার। আমাদের নফসের ভিতরে আছে রিয়া। আমাদের নফসের ভিতরে আছে হিংসা। এইভাবে নানাবিধ খারাপ খারাপ স্বভাব আমাদের অন্তরে আল্লাহ তাআলা ভরে দিছেন, আর এই পুরা নফসটাকে আমাদের জন্য শত্রু হিসাবে দাঁড় করাই দিছে। তাহলে আমাদের এক শত্রু হইল শয়তান, আর এক শত্রু হইল নফস। এই দুই শত্রুর কাজই হইল আমাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, কোনোদিনও যাতে আমরা আর জান্নাতে ফিরে যেতে না পারি, এর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাইতেছে। তাহলে আমরা আমাদের লক্ষ্যও চিনলাম, শত্রুও চিনলাম। আবারও বলি, আমাদের দুনিয়াতে আসার লক্ষ্য কি? নবী রাসূলদের কথা মেনে মেনে আল্লাহর হুকুম মতে চলে জান্নাতে ফিরে যাওয়া। এটা হলো আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। আর আমাদের এই লক্ষ্যে বাধা দেওয়ার জন্য শয়তান আল্লাহ নিযুক্ত করছেন, দুষ্ট নফসকেও নিযুক্ত করে দিছেন। এখন আপনি আমি যদি এই শয়তান এবং দুষ্ট নফসকে পরাজিত করে, খেয়াল করে বুঝেন, দুনিয়াতে আসার পর যদি আমরা এই দুষ্ট নফসকে এবং শয়তানকে পরাজিত করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো জীবনযাপন করতে পারি, তাহলেই আমরা সফল কাম। আর এটার নামই হেদায়েত। মোট কথা হইল, এতক্ষণের আলোচনার দ্বারা হেদায়েতের যে সংজ্ঞাটা বুঝাইতে চাইলাম, এক কথায় বললে এভাবে বলা যায় যে শয়তান এবং নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টি মতো জীবনযাপন করার নামই হইল হেদায়েত। এতটুকু আলোচনা বুঝলেন কিনা আপনারা? হেদায়েতের শাব্দিক অর্থ হইল পথ প্রদর্শন করা। পরিভাষায় হেদায়েত পাইলাম শয়তান এবং দুষ্ট নফসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টি মতো জীবনযাপন করার নামই হেদায়েত। এই পাইলাম আমরা হেদায়েত বলতে কি বুঝায়। হেদায়েত কে প্রদান করে এ বিষয়টা বোঝা দরকার। এর আগে হেদায়েতের প্রকারভেদ বুঝি। দুইভাবে হেদায়েত হয়, পথ প্রদর্শন হয় দুইভাবে। উদাহরণ দিয়া বুঝাই। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই এখানে পার্কুল থেকে আমি সোনারঘাট যেতে চাই, কিভাবে যাব, আমারে পথটা প্রদর্শন করে দেন। আপনি তাকে দুইভাবে পথ প্রদর্শন করতে পারেন। একটা হইল যে এখান থেকে টমটমে করে রানীগাঁও যাইবেন, সেখানে সোনারঘাটের সিএনজি আছে, সিএনজিতে উঠলে একদম সোনারঘাট নিয়ে পৌঁছায় দিবে।
এই আপনি পথ প্রদর্শন করলেন, রাস্তা দেখাইয়া দিলেন। এটাকে কিতাবের ভাষায় বলা হয় ইরাআতুত তরিক। এটা হেদায়েতের একটা প্রকার, মানে রাস্তা বইলা দেওয়া। আরেকভাবে পথ চিনানো যায়, সেটা হইল যে ভাই আপনি চুনারুঘাট যেতে চান, আমিও এখন চুনারুঘাট যাব, চলেন আমার সাথে চলেন, আমি যেভাবে যাই আপনিও সেভাবে আমার পিছনে পিছনে আসেন, একই গাড়িতে আমরা চুনারঘাট যাব। আপনি তাকে হাতে দইরা সঙ্গে করে একদম চুনারঘাট নিয়ে নামাইয়া দিলেন, এটাও পথ প্রদর্শন। তাহলে পথ প্রদর্শন দুইভাবে হয়, একটা হইল রাস্তা বলে দেওয়া, আরেকটা হইল হাত দিয়া দইরা গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। বলুন তো হেদায়েতের কয়টা প্রকার পাইলাম? দুইটা প্রকার। একটা হইল রাস্তা বইলা দেওয়া, এভাবে যাও, তারপর সেভাবে যাও, তারপর ওইভাবে যাও, রাস্তা বইলা দিছেন। আরেকটা হেদায়েত হইল হাতে দইরা একদম গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হেদায়েতের মালিক, আল্লাহ তাআলাও হেদায়েতকারী। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতকারী হলেন গন্তব্যে পৌঁছায়া দেওয়ার মালিক। আল্লাহই একমাত্র সত্তা, যিনি চাইলে আমাদেরকে ধরে একদম গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। এই হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হেদায়েতের মালিক। কুরআন ও হেদায়েত, কুরআন ও হেদায়েত, আমাদের নবীও হেদায়েত। তবে এই দুই হেদায়েত হইল তারা সরাসরি আপনাকে দইরা গন্তব্যে পৌঁছাতে পারবে না, এরা দুইজনে আপনাকে রাস্তা বইলা দিতে পারবে যে এইভাবে চললে আল্লাহ খুশি, এইভাবে চললে আল্লাহ নারাজ। কুরআন আমাদেরকে পথ প্রদর্শন করে, এটা খায়ও না, এটা হারাম, এটা খাও, এটা হালাল, এই পথে যাও না, এটা হারাম, ওই পথে যাও। কুরআন আমাদেরকে পথ প্রদর্শন করবে, জান্নাতের পথ দেখায়া দিবে। ঠিক তেমনিভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পথ প্রদর্শন করবেন, দেখায়া দিবেন। জান্নাতে যেতে চাও তাহলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরআন তেলাওয়াত করো, মানুষের সাথে ভালো আচরণ করো। জান্নাতে যেতে চাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপরদা চলো না, জিনা বেবিচার করো না, হারাম কাজে লিপ্ত হইও না। আমাদের নবীও আমাদেরকে পথ দেখায়া দিবেন, কুরআনও আমাদেরকে পথ দেখায়া দিবে। এই অর্থে কুরআনও হেদায়েতকারী, নবীও হেদায়েতকারী। একমাত্র আল্লাহ হলেন এমন হেদায়েতকারী যিনি চাইলে আমাদেরকে একদম গন্তব্যে পৌঁছায়া দিতে পারেন। আপনি যেইভাবে লোকটাকে হাতে দইরা চুনারুঘাট গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিছিলেন, আল্লাহ চাইলে আমাদের ঘাটটা দইরা একদম জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। হেদায়েতের বিষয়গুলো বুঝে আসছে কিনা? হেদায়েতের সংজ্ঞা বুঝলাম, হেদায়েতের দুইটা প্রকারও আমরা আলোচনা করলাম। হেদায়েত মানে, হেদায়েতের অর্থটা আবারও বলি, হেদায়েত মানে হইল শয়তান এবং দুষ্ট নফসের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো জীবনযাপন করার নামই হইল হেদায়েত। কথাটা আবারও পরিষ্কার হইল কিনা? এবার আসেন সামনে যাই। আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো জীবনযাপন করা, আল্লাহর সন্তুষ্টি কই পাওয়া যায়, কোন পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, এটাও বোঝা দরকার। উলামায়ে কেরামগণ বলেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ সাহাবাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, সাহাবারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? আমি সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, সাহাবারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বুঝা গেল সাহাবায়ে কেরাম এমনভাবে জীবনযাপন করছেন যেইভাবে চললে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায়। এখান থেকে উলামায়ে কেরামগণ বলেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো জীবনযাপন যদি করতে চাও তাহলে সাহাবিওয়ালা জীবন গঠন করো। সাহাবায়ে কেরাম যেইভাবে জীবনযাপন করছেন সেইভাবে যদি জীবনযাপন করতে পারো তাহলেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে।
শয়তান এবং দুষ্ট নফসের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে মহান আল্লাহর সন্তুষ্টি মতো জীবনযাপন করার নাম হইল হেদায়ত। বলুন তো মহান আল্লাহর সন্তুষ্টি কোথায় পাওয়া যায়? সাহাবায়ে কেরামের জীবন আদর্শে। বলুন আল্লাহর সন্তুষ্টি কোথায় পাওয়া যায়? সাহাবায়ে কেরামের জীবন আদর্শে। দলিল এদের সম্পর্কেই আল্লাহ তাআলা কুরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি সাহাবাদের উপর খুশি হয়ে গেছি, সাহাবারাও আমাদের উপর খুশি হয়ে গেছে। আল্লাহ যেহেতু এদের জিন্দেগির উপর খুশি হইছেন, বোঝা গেল সাহাবায়ে কেরামের জীবনীটাই হলো আমাদের জন্য নমুনা, এরা আমাদের জন্য রোল মডেল। এরা যেইভাবে জীবনযাপন করছেন সেইভাবে জীবনযাপন করলেই আল্লাহ তাআলা খুশি। এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় আপনাদের জেহেনে দিয়ে রাখতে চাই, সেটা হইল কিতাবের মধ্যে দুইটা পরিভাষা আসছে, একটা হইল হাদিস আর একটা হইল সুন্নত। একটা হাদিস আর একটা সুন্নত। আমাদের জন্য সুন্নত মানা জরুরি। আমাদের জন্য কি মানা জরুরি? সুন্নত মানা জরুরি। সব হাদিস মানা জরুরি না। সব হাদিস মানতে হয় না, সব হাদিস মানাও যায় না, তবে সুন্নত মানতে হয়। সুন্নত মানতে, উদাহরণ দেই। সব হাদিস মানা জরুরি না যে, এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2-3 বছর পূর্বে মেরাজে গমন করেছিলেন। আপনারা শুনছেননি কোনোদিন? রাসূলের ঐতিহাসিক একটা মেরাজ সংগঠিত হয়েছিল, ঊর্ধ্বগমন। শুনছেননি আপনারা? এই মেরাজের ঘটনাটা হাদিসের মধ্যে আছে। কই আছে? হাদিসের মধ্যে আছে। মুসলিম শরীফের লম্বা হাদিস। রাসূল মেরাজ করছেন, ঊর্ধ্ব আকাশে গমন করছেন। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, তৃতীয় আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, জিব্রাইলকে সঙ্গে নিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, অতঃপর আল্লাহর সাথে নবীজি স্পেশাল সাক্ষাৎ করছেন, আবার ফজর হওয়ার আগে আগে দুনিয়াতে ফিরে আসছেন। পুরা ঘটনা হাদিসের মধ্যে বিদ্যমান। হাদিস মানা, সব হাদিস মানা যায় না। এর একটা উদাহরণ হইল, নবীজি মেরাজে গেছেন, কিন্তু কোনো উম্মতের জন্য মেরাজে যাওয়া জরুরি না। কথাটা বুঝতেছেন কিনা? নবী তো মেরাজে গেছেন, এটা হাদিসে আছে। উম্মতের জন্য কি জরুরি যে আমাদের প্রত্যেকেই কোনো না কোনো দিন মেরাজে যেতে হবে? এটা জরুরি না। মেরাজের ঘটনা হাদিসে আছে। সব হাদিস মানতে হয় না, সব হাদিস মানা যায় না। যেমনভাবে মেরাজ আমরা কাজে কর্মে বাস্তবায়ন করতে পারবো না, করা আমাদের জন্য জরুরিও না। সব হাদিস যে মানতে হয় না, এর আরও একটা উদাহরণ শুনুন। আমাদের নবীজি একত্রে 9 বিবি রাখছিলেন। আমাদের নবীজি একত্রে 9 বিবি রাখছেন। শুনছেননি আপনারা কোনোদিন? কিন্তু আপনি আমার জন্য কি 9 বিবি একসাথে রাখা বৈধ? বৈধ না। আমরা কয়টা রাখতে পারি? সর্বোচ্চ 4টা। উম্মতের জন্য সুযোগ হইল সর্বোচ্চ 4টা স্ত্রী একসাথে রাখা যায়, এর বেশি না। কিন্তু হাদিসে তো আছে নবী 9 বিবি রাখছেন। এই হাদিস মানা কি আমাদের জন্য জরুরি? মানার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বোঝা গেল সব হাদিস মানতে হয় না। আরো একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ মুহূর্তে ঘুম থেকে উঠলেন। আজান হওয়ার পর উনি সরাসরি মসজিদের দিকে রওনা হইলেন, উজুই করলেন না। পিছন থেকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমেছিলেন, ঘুম থেকে উঠে মসজিদে রওনা দিছেন নামাজের জন্য, আপনি তো উজু করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আয়েশা, নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য আমি নবী ঘুমাইলেও আমার ওযু ভাঙ্গে না। বলুন, আমাদের নবী ঘুমাইলেও ওযু ভাঙ্গে না। হাদিসে আছে কি না? আছে। আপনি আমি ঘুমাইলেও কি ওযু থাকবে? থাকবে না। নবীর হাদিসে আছে
নবী ঘুম থেকে উইটা উজু ছাড়াই নামাজে চলে গেছেন। নবী ঘুমাইলেও উজু ভাঙ্গে না, হাদিসে আছে। এই হাদিস মানা যাবে না, সব হাদিস মানতে হয় না। উম্মত যদি ঘুমায়, ঘুম থেকে উঠার পর অবশ্যই তাকে উজু করতে হবে। এই জন্য বলছিলাম সব হাদিস মানা যায় না, সব হাদিস মানতে হয় না। তাহলে আমরা মানব কোনগুলো? উলামায়ে কেরামগণ বলেন মানব হলো সুন্নতগুলো। সব সুন্নতই মানা যায়, সব সুন্নত মানা যায়। সব হাদিস মানা যায় না, সব সুন্নত মানা যায়। সব হাদিস আমাদের জন্য অনুসরণীয় নয়, তবে সব সুন্নত আমাদের জন্য অনুসরণীয়। এবার কথা হইল সুন্নত মানব, কোনগুলো সুন্নত আর কোনগুলো হাদিস বুঝবো কিভাবে? কোনগুলো সুন্নত আর কোনগুলো হাদিস বুঝবো কিভাবে? এর উত্তরটাই হইল সাহাবায়ে কেরাম যেই আমলগুলো করছেন, সাহাবায়ে কেরাম যেই আমলগুলো যেইভাবে করছেন, সেই আমলগুলো সেভাবেই করা হলো সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, সাহাবায়ে কেরাম দেখছেন, কিন্তু কোনো সাহাবী মেরাজে যান নাই। বোঝা গেল এটাই সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে উযু না করে মসজিদে গেছেন, সাহাবায়ে কেরাম দেখছেন, কিন্তু কোনো সাহাবী উযু ছাড়া নামাজে যান নাই। বোঝা গেল উযু করেই নামাজে যেতে হবে। এটাই আমাদের জন্য সুন্নত, এটাই আমাদের জন্য অনুসরণীয়। রাসূল একসাথে 9 বিবি রাখছেন, সাহাবায়ে কেরাম দেখছেন, কোনো সাহাবী একসাথে 9 বিবি রাখেন নাই, তারা সর্বোচ্চ 4টাই রাখছেন। বোঝা গেল সাহাবায়ে কেরাম যেটা করছেন এটাই আমাদের জন্য অনুসরণীয়। আমরাও সর্বোচ্চ 4টা স্ত্রী রাখতে পারি, একসাথে 9 বিবি রাখতে পারবো। হাদিসগুলো সাহাবায়ে কেরামের সামনে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কথাবার্তা, রাসূলের সবগুলো কাজকর্ম, রাসূলের সমর্থন, রাসূলের উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, জীবনী, এই 23 বছরের পুরা শরীয়তি জিন্দেগি, রাসূলের এই পুরা জীবনটা ওই হাদিস। রাসূলের সবগুলো কথা হাদিস, রাসূলের সবগুলো কাজকর্ম হাদিস, রাসূল সবগুলো সমর্থন হাদিস, রাসূল যা করছেন সবগুলো হাদিস, রাসূলের পুরা জিন্দেগিটা ওই হাদিস। কিন্তু সবগুলো উম্মতের জন্য জরুরি না। নবীর কিছু কিছু কাজ নবীর জন্য খাস ছিল, নবীর জন্য বিশেষভাবে আলাদাভাবে ছিল, এগুলো উম্মতের জন্য পালন করা জরুরি ছিল না, অথচ এগুলোও হাদিস। এই জন্য সবগুলো হাদিস মানা যায় না, সেখান থেকে বাছাই করে করে সুন্নতগুলো পালন করতে হবে। সুন্নত পাবো কই? বলে সাহাবিনী করছে দেখো, নবীর কোনো সাহাবিনী এই কাজটা করছে দেখো। যদি সাহাবী এই কাজটা করে থাকেন, বোঝা গেল এটাই সুন্নত। তাহলে আমাদের জন্য হাদিস অনুসরণীয় না সুন্নত অনুসরণীয়? সুন্নত অনুসরণীয়। সুন্নত কোনগুলো সুন্নত বুঝবেন কিভাবে? সাহাবিনী করছে দেখতে হবে, নবীর কোনো সাহাবিনী করছে সেটা দেখতে হবে। সাহাবী যদি করে থাকেন নিঃসন্দেহে বোঝা যায় এটাই উম্মতের জন্য পালনীয়, এটাই উম্মতের জন্য সুন্নত তরিকা। এই জন্যই উলামায়ে কেরামগণ বলেন সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সুন্নত, কোনটা বেদাত, সাহাবায়ে কেরামকে ফলো করে করে শিখতে হবে, সাহাবায়ে কেরামকে দেখে দেখে জানতে হবে। এই জন্যই উলামায়ে কেরামগণ বলেন সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। এতটুকু আলোচনা দ্বারা যৌক্তিকভাবে আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, ঐক্যমতের আকীদা হইল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ইমানেরও মাপকাঠি, আমলেরও মাপকাঠি। দুইটা দলিল দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। সাহাবায়ে কেরামের ইমান আমাদের জন্য ইমানের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যেইভাবে ইমান আনছেন আমাদেরও ইমানটা সেভাবেই আনতে হবে, তাহলেই আল্লাহ আমাদের উপর রাজি আর খুশি হবেন। ওই আগের কথা, আল্লাহর রাজি আর খুশি, আল্লাহর সন্তুষ্টি কই পাওয়া যায়? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। যেহেতু আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম যেইভাবে চলছেন, সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন।
দুষ্ট নফস এবং শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি মতো চলার নাম হইল হেদায়াত। আল্লাহর সন্তুষ্টি পাবো কই? সাহাবায়ে কেরামের জিন্দিগিতে। সাহাবায়ে কেরামের পুরা জিন্দিগির উপর আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছেন। দলিল কি? দলিল হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে বইলা দিছেন যে আমি সাহাবীদের প্রতি খুশি হয়ে গেলাম। এই জন্য সাহাবীদের জিন্দিগির উপর যেহেতু আল্লাহ খুশি, সাহাবীদের মতো আমরা জীবনযাপন করলেই আল্লাহ আমাদের উপরও রাজি আর খুশি হয়ে যাবেন। এবার আসুন, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে আমাদের ঈমানটাও সেইভাবেই আনতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান আমাদের ঈমানের জন্য মাপকাঠি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যখন মুনাফিকদেরকে বলি, এ মুনাফিকেরা, তোমরা আমি সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে ঠিক সেইভাবে তোমরাও ঈমান আনো। আল্লাহ তাআলা যখন মুনাফিকদেরকে বলেন নবীর সাহাবারা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো, তখন মুনাফিকরা হাসি ঠাট্টা রূপে বলে, নির্বুতরা যেইভাবে ঈমান আনছে আমরাও সেইভাবে ঈমান আনবো নাকি? সাহাবাদেরকে নির্বুত বলে। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল সাহাবাদের ঈমান আমাদের ঈমানের জন্য মাপকাঠি। আমাদের ঈমানকে সাহাবাদের ঈমানের মতো বানাতে হবে, নতুবা মুনাফিক হওয়া ছাড়া উপায় নেই। আরেক আয়াতে আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। হে নবীর সাহাবারা, মনোযোগ দিয়ে শুনো, দুনিয়ার মানুষগুলো যদি তোমরা যেইভাবে ঈমান আনছো সেইভাবে যদি তারাও ঈমান আনে তাহলেই হেদায়েত পাবে। আর যদি তোমরা যেইভাবে ঈমান আনো সেইভাবে যদি তারা ঈমান না আনে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াতে কি বুঝলেন? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মাপকাঠি। সাহাবায়ে কেরামের আমলও আমাদের আমলের মাপকাঠি। বুখারী শরীফের একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবীর সাহাবী আবু মাসউদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারী শরীফের 3673 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষেরা, নবীর সাহাবীদেরকে গালি দিও না, নবীর সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। সাহাবায়ে কেরাম একটা খেজুরের দানা পরিমাণ, এক মুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করলে এরা যেই পরিমাণ সওয়াব পায়, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করলেও সেই পরিমাণ সওয়াব তোমরা পাবে না। হাদিসটা বুঝলেন কিনা? রাসূল কি বলতেছেন? তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় খরচ করো, সাহাবারা এক মুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করিয়া যে সওয়াব পাইছে এর ধারে কাছেও তোমরা যাইতে পারবে না। বুঝা গেল সাহাবায়ে কেরামের আমলও আমাদের আমলের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মাপকাঠি। সাহাবায়ে কেরামের আমলও আমাদের আমলের জন্য মাপকাঠি। এই দুইটা মিলাই হইছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা পরিষ্কার হইল কিনা আপনাদের কাছে? সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, কথাটা বুঝলেননি আপনারা? বিভিন্ন জায়গায় দেখতে পাই নবীজির কিছু নিমক হারাম উম্মত আছে যারা নবীর এই শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের নিন্দা চর্চা করে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুস্পষ্ট আকীদা, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর, মানুষ হিসেবে এদের ভুল হইছে, এদের গুনাহ হইছে, কিন্তু আল্লাহ তাআলা এদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। এরা নিষ্পাপ হইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। আর আল্লাহ পরিষ্কার ঘোষণাও করছেন এদের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের প্রতি খুশি হয়ে গেলাম। আমার কথা হইল, যেখানে আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন, যেখানে আমাদের নবীজি সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর রাজি খুশি হয়ে গেছেন, সেখানে আমরা নাদান উম্মত হইয়া এই সমস্ত সাহাবায়ে কেরামরে গালমন্দ করার অধিকার কোত্থেকে পাই? আল্লাহ যেখানে বলতেছেন সাহাবীদের প্রতি আমি রাজি আর খুশি হয়ে গেলাম, সেখানে তুমি দোষ বের করার কে? তুমি এদের পিছনে আঙ্গুল দেওয়ার কে?
আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষ্কার আকীদা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম মাগফুর, এরা নিষ্পাপ, এরা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে গালমন্দ করা হারাম। আরও একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া এই আলোচনাটা শেষ করি। এক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা যদি কোথাও দেখতে পাও যে কোনো লোক আমার সাহাবাদেরকে গালমন্দ করতেছে, তোমরা যদি কোথাও দেখতে পাও যে আমার সাহাবায়ে কেরামের সমালোচনা কেউ করতেছে, তাহলে এদেরকে জানায়া দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর ফেরেশতাদের লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর নবীর লানত, সাহাবা সমালোচকদের উপর সমস্ত উম্মতে মুসলিমার লানত। নবীর এই হাদিসকে সামনে রেখে আমরা বলতে চাই, যদি কেউ কোনো সাহাবায়ে কেরামের নামে মিথ্যাচার করে, গালমন্দ করে, সমালোচনা করে, মানহানিমূলক কোনো মন্তব্য করে, এদের কানে কানেও আমরা সর্বোচ্চ আওয়াজে ঘোষণা দিব সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবার সমালোচনাদের উপর সমস্ত উম্মতে মুসলিমার লানত। আলোচনা করতেছিলাম সাহাবায়ে কেরামের জিন্দিগি আমাদের জন্য মাপকাঠি। সাহাবায়ে কেরামের জিন্দিগির উপরেই আল্লাহ খুশি হয়ে গেছেন। আমরাও যদি শয়তান এবং দুষ্ট নফসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে সাহাবাওয়ালা জিন্দিগি গঠন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরাও হেদায়েত পেয়ে যাব। কথাটা বুঝলেন কিনা আপনারা? এবার চলুন আরেকটা কথা বলি। হেদায়েত আসলে কারা লাভ করতে পারে? সবার কপালে হেদায়েত জুটে না, এটার একটা মূলনীতি আছে। কে কে হেদায়েত লাভ করবে, কারা কারা হেদায়েত পাবে, এর একটা মূলনীতি আছে। এই মূলনীতি যদি আপনার মধ্যে থাকে আপনিও হেদায়েত পাবেন। যদি মনে করেন এই মূলনীতি আপনার মধ্যে নাই, তাহলে আপনিও হেদায়েত পাবেন না। উলামায়ে কেরামগণ বলেন, যার কাছে সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যাওয়ার পর সত্য গ্রহণ করার মতো হিম্মত বুকে রাখে, যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যাওয়ার পর সত্য গ্রহণ করার মতো হিম্মত যে বুকের মধ্যে লালন করে, সেওই হেদায়েত পায়। আর যার কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হওয়ার পরেও সত্য গ্রহণ করার মতো সাহস তার নাই, সত্য গ্রহণ করার মতো হিম্মত তার নাই, তার কপালে হেদায়েতও নাই। তাহলে হেদায়েত কারা পাবে? যাদের কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে গেলে সত্য গ্রহণ করার হিম্মত আছে। এতে সে যদি পরিবারের বিরুদ্ধে যেতে হয় যাবে, তবে সত্য গ্রহণ করবে। সত্য গ্রহণ করতে গিয়া যদি পুরা এলাকার বিরুদ্ধে যেতে হয় সে যাবে, তবে সত্য গ্রহণ করবে। সত্য গ্রহণ করতে গিয়া যদি পুরা পৃথিবীর বিপক্ষে সে যেতে হয়, তবুও সে সত্যই গ্রহণ করবে, যদি তার কাছে সত্য আর মিথ্যা সুস্পষ্ট হয়ে যায়। এরাই হেদায়েত পাবে। দুইটা ঘটনার মাধ্যমে আমি বিষয়টা আরো পরিষ্কার করি। আল্লাহর নবী যুগের দুইজন ব্যক্তি বড় প্রসিদ্ধ। একজন হইল আবু জাহেল, চিনেননি আপনারা? আরেকজন হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলের নামও উমর ছিল, কিতাবের ভাষায় উমরাইন বলা হয়। আবু জাহেলের নামও উমর, আরেকজন হলেন নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব। এরা দুইজনের দুইটা ঘটনা বইলা সামনে যাই। আবু জাহেল হেদায়েত পাইল না, উমর ইবনুল খাত্তাব হেদায়েত পাইয়া গেল। আবু জাহেল কেন হেদায়েত পাইল না আর উমর কেন হেদায়েত পাইল, এটাই আমি বুঝাইতে চাইতেছি। আবু জাহেলের ভিতরে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও সত্য গ্রহণ করার হিম্মত ছিল না, আবু জাহেল হেদায়েত পাই নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সত্য মিথ্যা সুস্পষ্ট হওয়ার পর সত্যবাণী গ্রহণ করার যথেষ্ট হিম্মত ছিল, এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়ে গেছে। আবু জাহেল ঘোষণা করছিল, কে আসো মুহাম্মদের মাথা কেটে আনবা, 100টা উট পুরস্কার দিব। কয়টা উট? 100টা উট। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। পুরস্কারের লোভে পইরা তরবারি হাতে নিয়েছেন যে মুহাম্মদের মাথা আমি দ্বিখণ্ডিত করে আনতেছি, তুমি আমার পুরস্কার রেডি রাখো। লম্বা ঘটনা, আমি ঘটনা বলা আমার উদ্দেশ্য না। উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিছিলেন। পথিমধ্যে একটা ঘটনা ঘটছিল। উনি ওনার বোনের বাড়িতে গেছেন।
বোন এবং বোনের জামাই দুজন ইসলাম গ্রহণ করছিল, এই জন্য এদের দুজনকে তিনি আঘাত করছেন, মারতে মারতে আত্মরা বানায় ফেলছেন। তখনও বোনের মুখ দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বাণী উচ্চারিত হয়। এই সত্যবাণী উচ্চারিত হতে দেখে উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে নাড়া দিল যে আমি একটু বুঝার চেষ্টা করি আমার বোন কি পড়ে। বোনকে জিজ্ঞেস করলেন, শোনাও তুমি কি পড়ো? তখন বোন সূরাতুত তাহার কিছু অংশ তেলাওয়াত করে শোনায় দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সত্য স্পষ্ট হয়ে গেল। যখন খোলা তরবারি নিয়া নবীকে হত্যা করতে গেছিলেন তখন উমরের কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয় নাই। সত্য মিথ্যা সুস্পষ্ট কখন হইছে? যখন বোনের বাড়িতে গিয়া বোনকে আঘাত করছেন, এরপর বোনের মুখে যখন সূরা তাহা শুনছেন তখন উমরের কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে গেছে। বলুন, সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে গেলে সত্য গ্রহণ করার হিম্মত উমর রাদিয়াল্লাহু আনহুর ছিল কিনা? সত্য মিথ্যা সুস্পষ্ট হওয়ার পর সত্য গ্রহণ করার হিম্মত উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ছিল। এই জন্য তিনি সত্য গ্রহণের জন্য তৈরি হয়ে গেলেন। বোনকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন। কিতাবের মধ্যে লেখছেন দারুল আরকামে ছিলেন নবীজি, সেখানে কয়েকজন সাহাবাও ছিলেন। একজন বীর সাহাবী ছিলেন নবীর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। সাহাবারা দরজা বন্ধ করে দিছে। একজন খবর দিছে, উমরকে দেখছি তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে, হয়তো আপনাকে হত্যা করতে আসবে। সাহাবায়ে কেরাম ভীত হয়ে গেছেন, নবীকে হত্যা করে ফেলবে। উমর তো বড় বীর বাহাদুর, তার সাথে মোকাবেলা করার সামর্থ্য তো আমাদের নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে সামনে আসলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি পিছনে দাঁড়ায় থাকেন। উমর যদি আপনাকে হত্যা করার মতলব নিয়ে এখানে এসে থাকে তাহলে আমি হামজা কথা দিলাম তার হাতের তরবারি দিয়া তার মাথায় আমি দ্বিখণ্ডিত করে দেব। উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নাড়া দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফুলিয়ে বুক ভরা সাহস নিয়ে দরজা খুললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড় ঠেলে দরজার সামনে আসলেন, বলতেছেন, চাচা যান থামুন, চাচা যান আপনি থামুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু জুব্বার কলারে ধরলেন, এইভাবে ধরে বলতেছেন, উমর, অন্ধকারে আর কতদিন, গুমরাহিতে আর কতদিন। নবী উমরের গলায় ধরে নাই, তরবারি বের করে গলায় ধরে নাই, শুধু কলারে ধরছেন। কিতাবের মধ্যে লেখছে রাসূল যখন উমরের কলারে ধরছেন উমর যেন নিথর হয়ে গেল, শক্তিশালী উমর যেন দুর্বল হয়ে গেল, বীর বাহাদুর উমর যেন একদম শক্তিহীন হইয়া নবীর হাতের মুঠোয় চলে আসলো আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে শাহাদা পাঠ করার জন্য আসছি, আমাকে জলদি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। উমর হেদায়েত পাইল কিনা? বলুন তো, উমর হেদায়েত কেন পাইল? সত্য মিথ্যা সুস্পষ্ট হওয়ার পর সত্য গ্রহণ করার হিম্মত উমরের মধ্যে ছিল, এই জন্য উমর হেদায়েত পেয়ে গেল। এবার শুনেন আবু জাহেলের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রজনীতে কাবা ঘরের চত্বরে তাহাজ্জুদ নামাজ পড়েন আর নামাজে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেন, শুনতে বড় মধুর লাগে। আল্লাহর বাণী, আল্লাহর হাবিবের মুখের তিলাওয়াত। আবার শেষ রজনী রাসূল যখন তেলাওয়াত করেন তখন শুনতে বড় মধুর লাগে। মক্কার বিভিন্ন বেঈমান কাফেরেরা শেষ রজনীতে কাবার ঘরের চতুর্পাশে ভিড় জমায়, দূরে দাঁড়ায়া দাঁড়ায়া মশার কামড় খাইলেও নবীর তেলাওয়াত শোনার জন্য দীর্ঘক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া থাকে। নবীর তেলাওয়াত শুনে অনেকে মুসলমান হয়ে যাইতেছে। এই অবস্থা থেকে মক্কার নেতারা ঘোষণা দিছে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন কেউ তার ধারে কাছে যাইতে পারবে না। বিশেষ করে মুহাম্মদ যখন শেষ রজনীতে নামাজ পড়বে, জুড়ে তেলাওয়াত করবে, কেউ তার ঘরের আশপাশে যাইতে পারবে না, নিষেধ। আবু জাহেল মনে মনে ভাবতেছে যে আজকে যেহেতু নিষেধ করা হয়েছে, কেউ মনে হয় শুনতে আসবে না, এই সুযোগে আমি গিয়া নবীর কিছু তেলাওয়াত শুনে আসি। সে কাবাগরের এক কোনায় দাঁড়ায় কোরআন শুনতেছে। উতবা আরেক নেতা, সে ভাবতেছে আজকে যেহেতু নিষেধ করা হয়েছে,
মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য মক্কার কেউ আর আসবে না, এই সুযোগে আমি গিয়া কাবা ঘরের পাশে দাঁড়াইয়া মুহাম্মদের কিছু তেলাওয়াত শুনে আসি, মনটা যেন কেমন কেমন করতেছে। সে আইসা আরেক কোনায় দাঁড়াইছে। লম্বা ঘটনা। এইভাবে 4-5 জন লিডার, মক্কার নেতা, এরা কাবা ঘরের চতুষ্পার্শ্বে দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনতেছে। এক পর্যায়ে ফজর হয়ে গেছে, নবীর নামাজ শেষ হয়ে গেছে। যখন পৃথিবী কিছুটা আলোকিত হয়েছে, এরা যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিছে, রাস্তায় গিয়া এই 4-5 জন নেতার একসাথে সাক্ষাৎ হয়ে গেছে। একজন আরেকজনকে দেখে ভয় পেয়ে গেছে, অবাক হয়ে গেছে। দোস্ত, তুমি আজকে এখানে কি করো? সকলের কাছে পরিষ্কার হয়ে গেল যে এরা সবাই নবীর তেলাওয়াত শোনার জন্য আসছে। আমরাই নিষেধ করলাম কেউ আসতে পারবে না তিলাওয়াত শোনার জন্য। আবার তেলাওয়াতের প্রেমে পাগল হইয়া আমরা নিজেরাই নেতাডি হইয়া আবার উপস্থিত হইলাম। যাই হোক, আজকে আসছো ঠিক আছে, আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে না। যে আসবা সে বিচারের সম্মুখীন হইবা। এই কথা বইলা সবাই বাড়ির দিকে রওনা করছে। এই সময় আবু জাহেলের বন্ধু আবু জাহেলকে জিজ্ঞেস করে, বলে, বন্ধু, তুমি তো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ঘুম নষ্ট করে আইছো, আচ্ছা তোমার কাছে কি মনে হয় মুহাম্মদ যে তেলাওয়াত করে, মুহাম্মদ যে বলে এটা আল্লাহর বাণী, তোমার কি মনে হয় বলো তো? এটা কি সত্যি আল্লাহর বাণী? মুহাম্মদ কি সত্যি আল্লাহর নবী? আবু জাহেল বলে, বন্ধু, আমি 100% বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহ তাআলার সত্য পয়গম্বর। আমি 100% বিশ্বাস করি মুহাম্মদ যেটা তিলাওয়াত করে এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, এটা মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম। আবু জাহেল বলতেছে। আবু জাহেলের এই বক্তব্য শোনার পর আপনারা বলুন তো, তার কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হইল কিনা? হইল। কিন্তু আবু জাহেলের কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হওয়ার পরেও সত্যবাণী গ্রহণ করার হিম্মত আবু জাহেলের ছিল না, এই জন্য সে হেদায়েত পায় নাই। বন্ধু আবু জাহেলকে বলে, দোস্ত, তুমি যদি জানো, তুমি যদি নিশ্চিত হও যে মুহাম্মদ আল্লাহর নবী, তাহলে তুমি তার অনুসরণ করো না কেন? এবার আবু জাহেল জবাব দেয় যে আমি জানার পরও মানি না, কারণ মুহাম্মদকে নবী মেনে ফেললে আমার নেতাগিরি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ঘটনার দ্বারা কি বুঝলেন? আবু জাহেলের কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হওয়ার পর সত্যবাণী গ্রহণ করার হিম্মত তার ছিল না। নেতৃত্বের লোভে পড়ে, বংশীয় গরিমার লোভে পড়ে সে সত্যবাণী গ্রহণ করা থেকে পিছু হটেছিল। সত্যবাণী গ্রহণ করার হিম্মত তার বুকে ছিল না, এই জন্য আবু জাহেল হেদায়েত পায় নাই। সর্বমোট কথা হইল, উমর রাদিয়াল্লাহু আনহুর কপালে হেদায়েত জুটল, উনি সত্যবাণী গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। আবু জাহেলের কপালে হেদায়েত জুটল না, কারণ আবু জাহেল সত্যবাণী গ্রহণ করার মতো হিম্মত বুকে রাখত না। এবার বলুন তো আপনারা, হেদায়েত কার কপালে জুটে? সত্যবাণী সুস্পষ্ট হওয়ার পর সত্যবাণী গ্রহণ করার হিম্মত যারা রাখে তাদের কপালেই হেদায়েত জুটে। আগের আলোচনায় ফিরে যাই। আল্লাহও হেদায়েত দান করনেওয়ালা, নবীও হেদায়েত, কোরআনও হেদায়েত। আল্লাহ কেমন হেদায়েত? আল্লাহ হলেন আমাদেরকে হাতে ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারেন, এই রকম হেদায়েত। নবী আর কোরআনও হেদায়েত। কেমন হেদায়েত? নবী আর কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত দইরা গন্তব্যে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, নবী এবং কোরআন আমাদেরকে পথ পাঠাইয়া দিবে, এইভাবে চলো আল্লাহ খুশি হবেন, ওইভাবে চলো জান্নাত লাভ করতে পারবে। কোরআন এবং নবী এই দুজন আমাদেরকে রাস্তা দেখাইয়া দিবেন, আল্লাহর সন্তুষ্টির পথ বইলা বইলা দিবেন, জান্নাত দেখাইয়া দিবেন। আর আল্লাহ আমাদেরকে চাইলে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। এর একটা ঘটনা বলি। আপনারা শুনছেন নবীজির আপন চাচা হযরত আবু তালেব, শুনছেন কিনা আপনারা? আবু তালেব সম্মানী একজন ব্যক্তি, জীবনভর আমাদের নবীকে হেফাজত করছে, জীবনভর আমাদের নবীকে হেফাজত করছে। নবীকে হেফাজত করতে গিয়া আবু তালিব ঘর বাড়ি ছাড়ছে। শিয়াবে আবু তালিবে রাসূলের সাথে দীর্ঘ 3 বছর পর্যন্ত আবু তালেব বন্দী ছিল। শিয়াবে আবু তালিবে সাধারণ বন্দী নয়, নবীর সাথে সাথে আবু তালেব গাছের পাতা খাইয়া জীবনযাপন করছে,
গাছের জ্বর খাইয়া জীবনযাপন করছে। কি অপরাধ? নবীকে রক্ষা করেন, এই হইল তার অপরাধ। আবু তালিব যখন মৃত্যু মুখে শায়িত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় আশা, বড় তামান্না যে আমার চাচা যদি কানে কানে একটাবার শুধু কালিমার বাণী উচ্চারণ করে তাহলে আমি তাকে জান্নাতে পৌঁছায় দিব, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। এত মায়া যে চাচা আমারে দুনিয়ায় করছে, ওই মায়া, ওই এরকম চাচা বুঝি আখেরাতে জাহান্নামে জ্বলবে, এটা আমি মোহাম্মদ সইতে পারতেছি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে গিয়া বারবার বলেন, চাচা মৃত্যুর সময় তো হয়ে যাইতেছে, একটাবার শুধু কালিমা উচ্চারণ করেন, আমি কথা দিলাম আপনাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। পাশেই মক্কার নেতাডি বসা, আবু জাহেল, উতবা, সাইবা পাশেই বসা, ইডি মাতামাতি করে, বলা বলি করে, ওই দেখ 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 আমাদের নেতা আবু তালিবের দিকে চায় দেখ, মনে হয় যে অবস্থা মরণের সময় বাপদাদার ধর্ম ত্যাগ কইরা বাতিজার নতুন ধর্ম গ্রহণ করব। আবু তালিব রে শুনায় শুনায় বলে। তখন আবু তালিব নবীজিকে বলে, বাতিজা আমি জানি তোমার দিন সত্য, আমি জানি একদিন তোমার দিন পুরা পৃথিবীতে রাজত্ব করবে, কিন্তু মরণকালে তোমার দিন কবুল কইরা কলঙ্কি আমার মাথায় নিতে চাই না। আমি মরণকালেও তোমার কালিমা গ্রহণ কইরা এই দুর্নাম চড়াইতে চাই না। আমি এটা পছন্দ করি না যে মানুষ বলা বলি করুক যে আমাদের নেতা আবু তালেব মরার সময় বুঝি ধর্ম ত্যাগী হইয়া মারা গেল। আমি মানি না, আমি এটা মেনে নিতে পারি না। রাসূলের খুব বেশি তামান্না ছিল চাচা ইসলাম কবুল করুক, খুব বেশি তামান্না ছিল যে আমার এই চাচা ইসলাম কবুল করুক, তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। নবীজি শতভাগ চেষ্টা করছেন, কানে কানে বলছেন, শুধু আমার কানে কানে বলে ফেলেন, কেউ শুনতে হবে না, শুধু আমি শুনলেই হবে, শুধু কানে কানে বলেন। নবীজি তখনও বলেন, এই আবু তালেব তখনও বলে না। নবীর শত তামান্না থাকা সত্ত্বেও আবু তালেব ইসলাম কবুল করল না। কারণ কি? কারণ হইল আমাদের নবী কাউকে গন্তব্যে পৌঁছাইয়া দেওয়ার মালিক না, আমাদের নবী শুধু রাস্তা দেখাইয়া দিতে পারেন। আবু তালিবের এই মৃত্যু মুখের ঘটনাকে সামনে রেখেই আল্লাহ তাআলা কোরআনের এক আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম কথা ঠিক, কিন্তু হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আপনি যাকে চান তাকেই হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকেই গন্তব্যে পৌঁছাইয়া দিতে পারি। আপনি নবী হিসাবে আপনার দায়িত্ব শুধু রাস্তা দেখায়া দেওয়া, হেদায়েতের পথ দেখায়া দেওয়া। কে মানবে কে মানবে না সেটা আমার জিম্মাদারি। আপনার ওই উম্মতই আপনার দাওয়াত কবুল করবে যেই উম্মতের ভিতরে সত্য গ্রহণ করার মতো হিম্মত লালন করে, সত্য গ্রহণ করার জন্য পরিবারের তোয়াক্কা করে না, বংশের তোয়াক্কা করে না, কোনো মানুষের মন্তব্যের পরোয়া করে না, সে সত্য গ্রহণ করবেই করবে। এই রকম হিম্মতওয়ালা উম্মতরা ওই হেদায়েত লাভ করবে। আপনি যাকে চান তাকে চাইলেও হেদায়েত দিতে পারবেন না। কোরআনের বাণী। নবীজি আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। তাহলে কোরআনও আমাদের জন্য হেদায়েত, নবীও আমাদের জন্য হেদায়েত, আল্লাহও আমাদের জন্য হেদায়েত প্রদানকারী। কোরআন হেদায়েত কিভাবে, কোরআন সম্পর্কে কিছু কথা বলে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম শব্দের কোনো অর্থ কেউ, সুনির্দিষ্ট অর্থ কেউ করতে পারেন নাই। এই জায়গায় আসলেই মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এগুলো অর্থ আল্লাহই ভালো জানেন। সুনির্দিষ্ট 100% বিশ্বাস নিয়ে কেউ এই আয়াতের তর্জমা কেউ করে না। এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনের শুরুতে দিয়া দিয়েছেন, এরপরে বলতেছেন যালিকাল কিতাব, ওই মহান কিতাব, ওই
মহান কিতাব। কোরআনকে আল্লাহ কি কিতাব বলছেন? কোরআন মহান কিতাব কেমনে হইল? এর বিভিন্ন পয়েন্ট আছে, আমি সময় পাইলে তুলে ধরবো ইনশাল্লাহ। এর আগে শুনুন, কোরআন মহান কিতাব এটা একটা সংবাদ, এটা একটা খবর। কোরআন মহান কিতাব এটা একটা সংবাদ, এটা একটা খবর। সংবাদ না এটা, কোরআনে মহান কিতাব। আপনারা শুনে একটা সংবাদ বুঝতে পারলেন যে কোরআনটা মহান। প্রত্যেকটা সংবাদের ভিতরেই একটা নির্দেশ লুকায়া থাকে। উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরেন কোনো একজন ব্যক্তি কাঁধে মাছ নিয়া আপনাদের এলাকায় ঘোরাফেরা করতেছে আর বলতেছে তাজা মাছ, তাজা মাছ। মানে কি? যে কে আসো, আমার কাঁধে আছে তাজা মাছ আছে, কে কিনবায় তাড়াতাড়ি কিনা নাও। কয় না এরকম? কয় না? ফেরিওয়ালারা আসেন আপনাদের এলাকায়, তাজা মাছ, তাজা মাছ, তাজা মাছ, আমার মাছগুলো তাজা। এটা তো একটা সংবাদ, এর ভিতরে একটা নির্দেশ লুকায়া রয়েছে, সেটা হইল আমার মাছগুলো কিনো, আমার মাছগুলো কিনো। আল্লাহ তাআলাও বলতেছেন জালিকাল কিতাব, ওই মহান কিতাব, ওহা মহান কিতাব। এটা একটা সংবাদ। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই সংবাদের মাধ্যমে যেন আল্লাহ বলতেছেন আমার এই কিতাব মহান কিতাব, সুতরাং আসো আসো আমার এই মহান কিতাব তোমরা গ্রহণ করো। আল্লাহ নির্দেশ দিতেছে। কোরআন মহান কিভাবে হইল? এর একটা কারণ হইল আলিফ লাম মিম, হরুফে মুকাত্তাআহ। কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ এই আয়াতগুলো রাখছেন, যেই আয়াতগুলোর তরজমা যেই আয়াতগুলোর তাফসীর তরজমা কোনো মুফাসসির করতে পারে নাই। এমনকি যখন এই আয়াতগুলো নবীজির উপর নাজিল হইত, মক্কার বেঈমান কাফেররা হা করে তাকায়া থাকতো, আলিফ লাম মিম অর্থ কি রে? মক্কার বেঈমানেরা আরবি ভাষায় পারদর্শী ছিল, এদের মাতৃভাষাই তো আরবি। আরবি ভাষায় তারা পণ্ডিত ছিল, আরবি ভাষায় তারা পারদর্শী ছিল, এরা বড় ভাষাবিদ ছিল। এদের সামনে আল্লাহ ঘোষণা দিয়েছেন আলিফ লাম মিম, পারলে আমার এই আলিফ লাম মিমের তর্জমা করো। বেঈমানেরা, এই ভাষাবিদ সাহিত্যিক কাফেরেরা আলিফ লাম মিমের সামনে যেন অসহায় হয়ে গেছে। কি কয়? এটা তো আরবি ভাষাই, কিন্তু অর্থ তো জানি না। আল্লাহ বুঝাইলেন, হে মক্কাবাসীরা শুনো, তোমরা আরবি ভাষা সম্পর্কে পারদর্শী, আরবি ভাষা তোমাদের মায়ের ভাষা, এটাও আরবি ভাষাই, আলিফ লাম মিমও আরবি ভাষা, কিন্তু তোমরা তর্জমা করতে পারো না। কারণ কি জানো? কারণ এটা কোনো মানুষের ভাষা নয়, এটা কোনো মানুষের কথা নয়। আলিফ লাম মিম আমি আল্লাহর ভাষা। আমি যদি নিজের ভাষা তোমাদেরকে বুঝাইতে না চাই, তোমরা যত বড় ভাষাবিদই হও না কেন, আমি আল্লাহর ভাষার মর্ম উদ্ধার করতে পারবে না। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বেঈমান কাফেরদেরকে অক্ষম করে দিলেন। সমস্ত ভাষাবিদ বেঈমানেরা কোরআনের সামনে মাথা নোয়া দিছে আর বলতেছে যে আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না। আল্লাহ এটাই চাইছেন যে কোরআনের সামনে মাথা নোয়াও, স্বীকার করো যে কোরআন আরবি ভাষায় হইলেও এটা মানুষের কালাম না। যদি মানুষের কথা হইতো তাহলে আমরা অবশ্যই তার মর্ম বুঝতাম। এই সমস্ত আয়াতের মর্ম বুঝি না, বোঝা গেল যে এটা মানুষের কোনো ভাষা নয়, এটা সমস্ত ভাষার স্রষ্টা মহান আল্লাহ তাআলার কালাম। যেহেতু কোরআনের সামনে সমস্ত ভাষাবিদরা মাথা নোয়া দিছে, এই জন্য আল্লাহ বলেন জালিকাল কিতাব, উহা হলো মহান কিতাব। এবার বুঝলেন কিনা কোরআন মহান কেন? কোরআন মহান হওয়ার কয়েকটা কারণ। এর এক নম্বর কারণ পাইলাম, কোরআনের ভাষার সামনে সমস্ত সেরা সেরা ভাষাবিদ বেঈমানেরা মাথা নোয়া ফেলছে, কোরআনের মহত্ব স্বীকার করছে, এই জন্য হইল কোরআন মহান। কোরআন মহান হওয়ার আরেকটা কারণ আছে, পরের অংশে যাই, সুযোগ পাইলে এদিকে আসবো। আল্লাহ বলেন লা রাইবা ফীহ। কোরআন মহান হওয়ার আরেক কারণ হইল কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনে কি নাই? কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনে সন্দেহ নাই এই কথার দুইটা অর্থ। একটা হইল এই কোরআনই যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। খেয়াল করে বুঝেন আপনারা, এই কোরআনই যে আল্লাহর কালাম, এটা যে আল্লাহরই কথা, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। এটা হইল লা রাইবা ফীহির এক তাফসীর। লা রাইবা ফীহির দুই নম্বর তাফসীর হইল কোরআনে কোনো সত্য মিথ্যা, কোরআনে কোনো মিথ্যার অবকাশ নাই। কোরআনে যা বলা হয়েছে সব সত্য, মিথ্যার কোনো অবকাশই নাই। এটা হইল লা রাইবা ফীহির দুই নম্বর তাফসীর। তাহলে দুইটা তাফসীর পাইলাম। এক কথা হইল
কোরআন যে আল্লাহরই কালাম, এটা যে আল্লাহরই কথা, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর হইল কোরআনে সত্য মিথ্যার সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনে যা আছে সব সত্য, মিথ্যার কোনো সুযোগই নেই। কথাটা বুঝতেছেন কিনা আপনারা? মনে হয় পরিষ্কার বুঝছেন না। আবারও বলি, এই কোরআন যে আল্লাহরই কালাম, এটা যে আল্লাহর কাছ থেকেই আসছে, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর হইল এই কোরআনে যা আছে সব সত্য কথা। কোরআনে যা করতে বলছে সব সত্য। কোরআন আমাদেরকে জান্নাতের বর্ণনা দিছে, জাহান্নামের বর্ণনা দিছে, কবর জগতের বর্ণনা দিছে, হাসরের ময়দানের বর্ণনা দিছে, আমাদেরকে হিসাব নিকাশের খবর শোনাইছে। সব সত্য, মিথ্যার কোনো সুযোগই নেই। কোরআনে কোনো মিথ্যা আছে বইলা সন্দেহ করার সুযোগই নেই। এটা হইল লা রাইবা ফিহি এর 2 নম্বর তাফসীর। কোরআন যে আল্লাহরই কালাম, আল্লাহর পক্ষ থেকেই আসছে, এর সন্দেহ নাই কেন? আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। কোরআন আল্লাহর কাছ থেকে আসছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যম হইয়া কোরআন আসলো আমাদের নবীর কাছে। আমাদের নবীজি কোরআন সংরক্ষণ করলেন। কোরআন কি করলেন? সংরক্ষণ করলেন। সংরক্ষণ করার পর এই কোরআন সাহাবাদেরকে শুনাইলেন। সাহাবায়ে কেরাম মুখস্থ করলেন, বিভিন্ন জায়গায় লিখে লিখে রাখলেন। আবারও বলি, কোরআন আল্লাহর কালাম, আল্লাহ শুনাইছেন জিবরিল আলাইহিস সালামকে। জিবরাইল কোরআন নিয়ে আসছেন নবীর কাছে, নবী হেফাজত করছেন, মুখস্থ করছেন, এরপরে সাহাবাদেরকে শুনাইছেন। সাহাবায়ে কেরাম কোরআন পাইয়া মুখস্থ করছেন, অনেকে লিখেও রাখছেন। ওই সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত প্রত্যেকটা যুগেই লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন তৈরি হয়েছে, যারা এই কোরআনকে তাদের হৃদয়ে লালন করে আসছে, হৃদয়ের মধ্যে সংরক্ষণ করে আসছে। কথা বুঝতেছেন না মনে হয়? বর্তমান জামানার দিকে তাকান, এখন যদি এই কোরআন যদি বিলুপ্ত হয়ে যায়, সব কোরআন যদি পুরায় দেওয়া হয়, বাংলাদেশে কি এমন হাবিজ সাহেব নাই যে নতুন একটা কোরআন লিখে লইব? একজনে না পারলে 10 জনে মিলেও কি পারবে না? এইভাবে প্রত্যেক যুগেই ছিল। সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে আজও পর্যন্ত প্রত্যেক জামানায় লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি হয়েছে, যারা এমনভাবে কোরআনকে সংরক্ষণ করছে যে এই কাগজের কোরআন পুরাইয়া ফেললেও এরা পুরা কোরআন নতুন করে লিখে দেবে, একটা নোক্তারও বেশ কম হবে না। উম্মতে মুসলিমা কোরআনকে তাদের বুকের মধ্যে লালন করছে। আসছে আল্লাহর কাছ থেকে, আসলো জিবরিলের কাছে, জিবরিলের মাধ্যমে আসলো নবীর কাছে, নবীর কাছ থেকে সাহাবাদের কাছে, সাহাবাদের কাছ থেকে আজও পর্যন্ত প্রত্যেক যুগেই লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের সিনার মধ্যে এই কোরআন সংরক্ষণ হয়ে আসছে। সুতরাং এই কোরআনই যে আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এরপরও যদি আপনাদের কাছে পরিষ্কার না হয়, সূরাতুল হাক্কার একটা আয়াতের মাধ্যমে আমি বিষয়টা আরো পরিষ্কার করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা জানায় দেন, হে আমার বান্দারা, মনোযোগ দিয়া শুনো, এই কোরআনই আল্লাহর পক্ষ থেকে আসা সত্য কোরআন। তোমরা যদি মনে করো যে মুহাম্মদ নিজের কোনো কথা কোরআন নামে চালাইয়ে দিছে, মুহাম্মদ নিজের কোনো বাণী কোরআনের বাণী বইলা আপনাদেরকে চালাইয়ে দিছে, কোরআনে কাটসাট করছে বইলা যদি কোনো সন্দেহ করো, তাহলে আমার কথা শুনো যে কোরআনের ব্যাপারে মুহাম্মদ যদি নিজের কোনো মন গড়া কথা বলতো, আমি মুহাম্মদের ডান হাত ধরে ফেলতাম এবং মুহাম্মদের জীবন ধরনী শাহরগ কেটে ফেলতাম, তাকে হত্যা করতাম। তোমরা পুরা পৃথিবীর মানুষ মিলেও আমার হাত থেকে মুহাম্মদকে রক্ষা করতে পারতে না। হুজুর চলে আসছেন, শেষ করে ফেলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমকি দিতেছেন যে, হে উম্মতে মুহাম্মদি শুনো, তোমরা যদি মনে করো যে কোরআনের ব্যাপারে মুহাম্মদ কোনো বাটফারি সিটারি করছে, নিজের কোনো কথারে কোরআনের কথা বলে চালাই দিছে, তাহলে আমি মুহাম্মদের ডান হাত ধরে ফেলতাম, মুহাম্মদের শাহরগ কেটে ফেলতাম। তোমরা কেউ আমাকে আমার থেকে তাকে হেফাজত রক্ষা করতে পারতে না। এই ঘোষণার মাধ্যমে বুঝাইলেন এই কোরআনই সত্য কোরআন। কোরআনের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কাটছিট করেন নাই।
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম লা রাইবা ফিহি এর দুই তাফসীর। এক তাফসীর হইল এই কোরআনই যে আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন, এতে কোনো সন্দেহ নাই। দুই নম্বর তাফসীর হইল কোরআনে যা আছে সব সত্য, মিথ্যা হওয়ার কোনো সন্দেহ নাই। এই কোরআন মানব জাতির জন্য হেদায়ত, যেমনভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য হেদায়ত, কোরআনও আমাদের জন্য হেদায়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়ত কি ও কেন ভালো করে বুঝায়।